তো ফাইনালি আমাদের স্নানটা কমপ্লিট হয়ে গেছে। আর আজকে যেহেতু প্রচুর ভিড়, সেই জন্য একটু সময়টা বেশি লেগে গেল, কারণ অনেক মানুষের ভিড় ঠেলে জায়গাটা পাওয়া যাচ্ছিল না। তারপর ফেরিঘাটে আমাকে দাঁড় করিয়ে রেখে মনা চলে গেল লাল দই নিয়ে আসতে। আর নবদ্বীপের না লাল দইটা বিখ্যাত, আর আমার মেয়ে দই খেতে ভীষণই ভালোবাসে। টক দই বা মিষ্টি দই যে কোনো দই খেতেই ও ভালোবাসে, সেই জন্য ওর জন্য একটু লাল দই নিয়ে নিলাম। যেহেতু দুই মেয়েকে বাড়িতে রেখে এসেছি, সেহেতু আর কোনো দিকে না থাকিয়ে সোজা চলে আসলাম স্কুটির কাছে। আর ছোট মেয়েটা না অনেকক্ষণ পর্যন্ত ঘুমায়, সেই জন্য আমাদের একটু সুবিধাও হয়ে গেছে। আর কতগুলো জলের বোতল নিয়ে গেছিলাম, তো সেগুলোতে গঙ্গার জল ভরে নিয়েছি। তারপরে আমরা যেহেতু 5:30টায় বেরিয়েছি, আর এখন বাজে 7:45, ভীষণই পরিমাণে খিদে পেয়ে গেছে। তো একটা নিরামিষ দোকান দেখে সেখান থেকে কচুরি আর ছোলার ডাল দিয়ে আলু দিয়ে তরকারি নিলাম। আর কচুরিটা বেশ ভালো ছিল, কিন্তু তরকারিটা একটু যেন, যদিও খাবারকে খারাপ বলা ঠিক নাই। তারপর এখান থেকে সোজা বেরিয়ে অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছিল, সেই জন্য মনা বললো একটু এক জায়গায় দাঁড়িয়ে রেস্ট নিয়ে নিই। তো এখানে দেখলাম একটু ছায়া আছে আর ফাঁকা জায়গা, সেরকম লোকজনও নেই, তাই এই জায়গাটাতে দাঁড়িয়ে আমরা একটু রেস্ট নিয়ে নিলাম। আমরা তো সকাল 5:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর সমস্ত কিছু কমপ্লিট করে আবার যখন বাড়ি পৌঁছলাম তখন দেখলাম 9টা বাজে। তো এইটুকু সময়ের মধ্যে আমরা সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। তো মাঝে মাঝে এরকমভাবে আসা যেতেই পারে পুণ্য স্নান করতে। এখন সময় 9:45, আর আমরা কৃষ্ণনগরে ঢুকে গেছি। 9:45 বাজে, অথচ দেখো এখনো পর্যন্ত দোকানগুলো একটাও খোলা হয়নি। দুটো একটা মাত্র খোলা হয়েছে, যেটা হাতে গুনে পাওয়া যাবে। আর শুধুমাত্র ফুলের যে দোকানগুলো, ছোট ছোট ফুলের যে দোকানগুলো, সেগুলো আমরা যখন আসছিলাম 5:30 তখনই খোলা হয়ে গেছিলো। মানুকে ফোন করে দিয়েছিলাম যে ডালপুরি বা পরোটা নিয়ে এসে খেতে, তো মানু দোকান থেকে নিয়ে এসে দুই বোন মিলে খাচ্ছে। আর মান্তটা এখনই ঘুম থেকে উঠলো। এই যে ফোন দেখছো, ফোন দেখতে হয় ছোট মানুষ। হ্যাঁ, এই যে কি এনেছি, এই যে এই যে এই যে মানু, নবদ্বীপের লাল দই।